الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী, তো শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবীও পেয়েছি। সাধারণ কোন নবী নয়, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কেন পাঠালেন? এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, হে ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ শরীফ আপনি পুনর্নির্মাণের কাজ শুরু করেন। পুনর্নির্মাণের কথা কেন বলা হয়েছিল? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হয়েছিল, সেই বন্যার খবর আমরা সকলেই জানি। সেই বন্যার পানিতে বাইতুল্লাহ শরীফ ধসে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। তো এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে শুধু একজন সন্তানের কথা কেন বললেন? দ্বিতীয় সন্তান ইসহাক পয়গম্বরের কথা কেন বললেন না? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার প্রায় দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা দ্বিতীয় সন্তান ইসহাক পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন আদেশ করেছিলেন, ইব্রাহিম নবী, আপনার পুত্র ইসমাঈলকে নিয়ে আপনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণের কাজ শুরু করেন, তখন ইসহাক পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা শুধু ইসমাঈলের কথাই বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে যখন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ শেষ করলেন, লম্বা কথা সংক্ষেপ করতেছি, বাইতুল্লাহ শরীফের কাজ যখন শেষ করলেন, শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ করলেন, ও ইব্রাহিম নবী, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন তারা যেন বাইতুল্লাহ শরীফ আইসা হজ করে তওয়াফ করে যেন হাজিরা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র আওয়াজ দিয়া কতদূর পর্যন্ত যাবে? আমি প্রত্যেকটা মানুষের কানে কানে এই খবরটা কিভাবে পৌঁছাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম নবী, আপনার জবান দিয়ে আপনি শুধু বের করেন যে বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে, তোমরা আসো, আইসা হাজিরা দাও, হজ করো, তওয়াফ করো। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ইল্লিন উপরে যা আছে দুনিয়ার জগৎ পর্যন্ত, সাত জমিনের নিচ পর্যন্ত আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন, এটা এখন থেকে প্রায় ৪৫০০ বছর পূর্বের কথা। তখন তো আমরা দুনিয়ার জমিনে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? রূহের জগতে ছিলাম। এই রূহের জগতে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের সাড়া যারা দিয়েছিলেন, লাব্বাইক বলে যারা সম্বোধন করেছিলেন, দুনিয়ার জমিনে আসার পরে কোনো না কোনো সময় তাদের সৌভাগ্য নসিব হবে বাইতুল্লাহ শরীফে যাওয়ার। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের সাড়া শুনে যারা একবার লাব্বাইক বলেছিল, দুনিয়ার জমিনে আসার পরে তারা একবার হজ করবে। যারা দুইবার লাব্বাইক বলেছিল, দুইবার হজ করবে। যারা তিনবার লাব্বাইক বলেছিল, তিনবার হজ করবে। যারা চারবার লাব্বাইক বলেছিল, চারবার হজ করবে। যারা পাঁচবার লাব্বাইক বলেছিল, পাঁচবার হজ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিলাম যে আমরা যারা বাইতুল্লাহ শরীফ গিয়েছি হজ করার জন্য, তওয়াফ করার জন্য, হাজিরা দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকেছিলেন বাইতুল্লাহ শরীফের কাজ শেষ হয়েছে, তোমরা আসো, আইসা হাজিরা দাও, তখন রূহের জগতের থেকে আমরা লাব্বাইক বলেছিলাম। এই জন্য আমাদের সৌভাগ্য নসিব হয়েছে বাইতুল্লাহ শরীফে যাওয়ার। সুবহানাল্লাহ।
বাইতুল্লাহ শরীফের কাজ শেষ হলো, মানুষদের ডাকাডাকির কাজও শেষ হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, আবেদন করেছেন। কি আবেদন? রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলকে নিয়ে তোমার কাছে একটা আবদার করছি, একটা প্রার্থনা করছি। কি প্রার্থনা, কি আবেদন? আবেদন হলো আমি ইব্রাহিম নবী আমার পুত্র ইসমাঈলের বংশে তুমি আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়ে পাঠাও। আল্লাহ তাআলার দরবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 3000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়া কবুলও করেছিলেন 3000 বছর পূর্বে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন কয় বছর পরে? 3000 বছর পরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, উনার জন্মের পরে নেক্সট জেনারেশনে 3000 বছরের ভিতরে কোন নবী রাসূলুল্লাহ পাঠান নাই। তবে 3000 বছর পরে কাকে পাঠাইলেন? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, ওনার নেক্সট জেনারেশনে 3000 বছরের ভিতরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন। লক্ষাধিক নবী রাসূলকে যদি এক পাল্লায় রাখা হয় আর আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আখির নবীর পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলকে পাঠালেন। রাসূল আমাদের মতো সাধারণ মানুষদের মতো জন্মগ্রহণ করেন নাই। আমরা তো শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করি, কিন্তু মিলাদ শব্দের অর্থ কি এটাই জানা না। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা, আর নবী আমাদের নবী, দুটোটার সমন্বয় হলো মিলাদুন নবী। তো রাসূল যে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো সাধারণ মানুষদের মতো জন্মগ্রহণ করেন নাই। রাসূল জন্মের সময় বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। কয়েকটা অলৌকিক ঘটনা, মুজিজা আপনাদের সামনে তুলে ধরছি। এক নাম্বার হলো রাসূল জন্মগ্রহণ করেছেন প্রসব বেদনা ছাড়াই ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আমাদের প্রত্যেকটা মহিলার পক্ষে কখনো সম্ভব না। প্রত্যেকটা মা বোন প্রসব বেদনার জন্য অনেক কষ্ট করেছেন। এটা হলো মিলাদুন নবীর এক নাম্বার মুজিজা। দুই নাম্বার হলো রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন, যেটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। এটা হলো মিলাদুন নবীর 2 নম্বর মুজিজা। 3 নম্বর হলো রাসূল খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা হলো মিলাদুন নবীর 3 নম্বর মুজিজা। 4 হলো রাসূল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, আমরা প্রত্যেকটা মানুষের নার কাটতে হয়েছে। নার, যেই নলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক রক্তটা পেটের মধ্যে খাবার হিসেবে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোদের জবানকে আমি নাপাক করি নাই। কেন জানো? কারণ তোমরা দুনিয়ার জমিনে যায় এই জবান দিয়া আমার জিকির করবা, আমার কোরআন তেলাওয়াত করবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক রক্ত তোমাদের জবান দিয়া না পৌঁছাইয়া নল দ্বারা পেটের মধ্যে সেই নাপাক রক্তটা খাবার হিসেবে পৌঁছাই দিছি। সুবহানাল্লাহ। কিভাবে আমরা আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর নিমক হারামি করি। ও মুসলমান, আল্লাহ তাআলা এত বড় বানানে ওরা এত বড় কারিগর। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এত সুন্দর করে মানুষ বানাইছি, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ বানাইছি। এত সুন্দর করে আর কোনো প্রাণীকে আমি বানাই নাই। মানুষদেরকে বানাইয়া আমি ঘোষণা দিছি মানব জাতি হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমরা কিভাবে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সঙ্গে শিরিক করি। ও মুসলমান, আমরা প্রত্যেকটা মানুষের নার কাটতে হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা হলো মিলাদুন নবীর 4 নম্বর মুজিজা। 5 নম্বর হলো রাসূল যখন জন্মগ্রহণ করেছেন আসমানের নক্ষত্রগুলি ভূমণ্ডলে এসে লুণ্ঠিত হয়ে পড়েছিল। এটা হলো মিলাদুন নবীর 5 নম্বর মুজিজা। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো মক্কা নগরীর ভিতরে বাইতুল্লাহ শরীফের ভিতরে বড় বড় কুরাইশ বংশের লোকেরা বড় বড় মূর্তি ঢুকাইয়া সেই মূর্তির পূজা করত, এবং তারা বাইতুল্লাহ শরীফ আবার তওয়াফ করত।
কিভাবে তওয়াফ করতো? আমরা যেইভাবে তওয়াফ করি সেইভাবে না, উলঙ্গ হইয়া পুরুষ মহিলা একসাথে তওয়াফ করতে। বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ হইয়া কেন তওয়াফ করতো? তাদের মনের ধারণা ছিল যেই পোশাক পরিধান করে আমরা পাপাচারে লিপ্ত হয়েছিলাম, সেই পোশাক পরিধান করে আমরা বাইতুল্লাহ শরীফের সামনে যাইতে পারবো না, কারণ বাইতুল্লাহ শরীফ হলো পবিত্র জায়গা। সুতরাং তারা এই ধারণা নিয়ে পোশাক খুইলা উলঙ্গ হইয়া তারা তওয়াফ করতো। রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, মক্কা নগরীর ভিতরে যত বড় বড় মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তি আল্লাহ তাআলার দরবারে সেজদায় মস্তক অবনত করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 6 নাম্বার মুজিজা। 7 নাম্বার হলো ফারস্য দেশের লোকেরা আগুনের পূজা করত। 1000 বছর পর্যন্ত যেই আগুনকে তারা জ্বালিয়ে রেখেছিল, 1 সেকেন্ডের জন্য যেই আগুনকে নিভতে দেয় নাই, রাসূল সঙ্গে সঙ্গে নিমিষে 1000 বছর পর্যন্ত যেই আগুনকে জ্বালিয়ে রেখেছিল সেই আগুনটা নিভে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবীর 7 নাম্বার মুজিজা। ও মুসলমান, এই রাসূলের জীবনী হলো 63 বছর। 63 বছর জীবনীকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো ওহী আসার পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাক্কি জিন্দেগি 13 বছর, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই হলো টোটাল 63 বছর। এই 63 বছর জীবন নিয়ে আলোচনা করলে কি লাভ হবে? 2টা লাভ। 1 নাম্বার লাভ হলো আমাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার লাভ হলো, আমি বললাম আপনারা শুনলেন, আমাদের আমল নামায় সওয়াব তো দেওয়া হবে, আমাদের ঈমানও মজবুত হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাসূল এত দামি ছিলেন, এত দামি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী ছিলেন, যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বাবা আব্দুল্লাহকেও সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলের বাবার নাম হলো আব্দুল্লাহ, রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। রাসূলের দাদা, রাসূলের বাবা আব্দুল্লাহ তখন বিয়ে করে নাই। রাসূলের দাদা তখন আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তদানীন্তন সময়ে পানির শূন্যতা দেখা দিয়েছিল। পানির শূন্যতা যখন দেখা দিয়েছিল, মক্কা নগরীর লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, মক্কা নগরীতে পানির শূন্যতা দেখা দিয়েছে, আপনি কাবার মালিকের দরবারে দোয়া করেন, ফরিয়াদ করেন যেন পানির শূন্যতা পূরণ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ, মক্কা নগরীতে পানির শূন্যতা দেখা দিয়েছে, আল্লাহ তুমি পানির শূন্যতা পূরণ করে দাও। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দোয়া কবুল হয় না। মানুষগুলি বারবার আব্দুল মুত্তালিবের কাছে যায়, হে আব্দুল মুত্তালিব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ফরিয়াদ করেন যেন পানির শূন্যতা পূরণ করে দেয়। আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করে, আল্লাহ, মক্কা নগরী পানির শূন্যতা পূরণ করে দাও। পানির শূন্যতা পূরণ হয় না। মানুষগুলি বারবার আব্দুল মুত্তালিবের কাছে যায়, বারবার গিয়া বলে, আব্দুল মুত্তালিব, আপনি কি কাবার মালিকের দরবারে দোয়া করেন নাই, ফরিয়াদ করেন নাই? আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভিন্ন পন্থা বেছে নিতে হবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে 10টা সন্তান দিয়েছো, 10 সন্তান থেকে যে কোনো একজনকে দিয়া মান্নত করলাম। আল্লাহ, তুমি সেই মান্নতের উসিলায় পানির শূন্যতা পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নত করার পরেই পানির শূন্যতা পূরণ হয়ে গেল। পানির শূন্যতা যখন পূরণ হয়ে গেছে, দিন যায় রাত যায়, আব্দুল মুত্তালিব আর মান্নত পূরণ করে না। হঠাৎ করে স্বপ্ন দেখে, এ আব্দুল মুত্তালিব, আমার দরবারে মান্নত করেছিলে, মান্নত কেন পূরণ করো না? আব্দুল মুত্তালিব, মান্নত যদি পূরণ না করো, মক্কার জমিনের মধ্যে বড় ধরনের বিপদ দিয়া দিব, তাড়াতাড়ি তোমার মান্নত তুমি পূরণ করো। আব্দুল মুত্তালিব
স্বপ্ন দেখার পরে ঘুম যখন ভেঙে যায় আবার ঘুমিয়ে পড়ে, আবার ঘুমানোর পরে স্বপ্ন দেখে এই আব্দুল মুত্তালিব মান্নত যদি পূরণ না করো মক্কার জমিনের মধ্যে বিপদ দিব। শুধু তা না, আমি আল্লাহ তোমাকে 10টা সন্তান দিছি, এই 10 সন্তান কিন্তু আমি রবের দরবারে নিয়ে আসব, তাড়াতাড়ি তোমার মান্নত তুমি পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দৌড়াইয়া চলে গেলেন। তদানীন্তন সময় তাওরাতের একজন আলেম ছিলেন, নাম হলো ওয়ারাকা বিন নাওফেল। দৌড়াইয়া চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে, গিয়া বলে ওয়ারাকা বিন নাওফেল, আমি তো কাবার মালিকের দরবারে মান্নত করেছিলাম 10 সন্তান থেকে যে কোনো একজনকে দিয়া মান্নত করব। আমি যখন মান্নত পূরণ করি না, আমাকে স্বপ্ন দেখানো হলো মান্নত যদি পূরণ না করি মক্কার জমিনের মধ্যে বড় ধরনের বিপদ দেয়া দিবে। শুধু তা না, আল্লাহ তাআলার দরবারে আমার 10 সন্তানকে নিয়ে যাবে। ও ওয়ারাকা বিন নাওফেল, আমি এখন কি করতে পারি? আমাকে একটা পরামর্শ দাও। তাওরাতের আলেম বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার 10 সন্তানকে নিয়ে পার্সোনাল মিটিং এ বসে যাও, পার্সোনাল পরামর্শ করো। এবার আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন, 10 সন্তানকে নিয়ে পার্সোনাল মিটিং এর মধ্যে বসে গেলেন। এবার সন্তানদেরকে ডাকছে, আমার সন্তানেরা, আমি তো কাবার মালিকের দরবারে মান্নত করেছিলাম, তোমরা 10 ভাই থেকে যে কোনো একজনকে দিয়া মান্নত করব। স্বেচ্ছায় কে রাজি আছো মান্নত পূরণ করার জন্য? দাঁড়ায়া যাও। বড় ছেলে বলে, বাবা আমার একটু কাজ আছে, আমি আসি। মেজো ছেলে বলে, বাবা আমার একটু কাজ আছে, আমিও আসি। একে একে 9 সন্তান মজলিস থেকে চলে গেল। সবচেয়ে ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মজলিস থেকে যায় না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোর 10 ভাইকে একত্রিত করেছিলাম, একে একে 9 জন চলে গেল, তুই কেন রয়ে গেলি? তুইও চলে যা। এবার আব্দুল্লাহ বলে, বাবা আব্দুল মুত্তালিব, আমাকে দিয়া মান্নত পূরণ করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনের মধ্যে কোনো কষ্ট নাই, তারে দিয়া যদি মান্নত পূরণ করে। আব্দুল মুত্তালিব বলে, হে আব্দুল্লাহ, তুই আমার এত আদরের সন্তান, তোরে দিয়া মান্নত পূরণ করা যাবে না। এ আব্দুল্লাহ, আমার দিলের মধ্যে বড় কষ্ট হবে, তোরে দিয়া আমি মান্নত পূরণ করব না। সিদ্ধান্ত বাতিল করে দিছে। সিদ্ধান্ত বাতিল করার পরে যখন রাতের বেলা আবার আব্দুল মুত্তালিব ঘুমিয়ে পড়লেন, স্বপ্ন দেখে, হে আব্দুল মুত্তালিব, মান্নত কেন পূরণ করো না? মান্নত যদি পূরণ না করো, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার 10 সন্তানকে আমার কাছে নিয়ে আসবো, তাড়াতাড়ি তোমার মান্নত তুমি পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙার পরে দৌড়াইয়া আবার চলে গেল তাওরাতের আলেমের কাছে। যা বলে, তাওরাতের আলেম, আপনার পরামর্শ অনুযায়ী 10 সন্তানকে একত্রিত করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, স্বেচ্ছায় কে রাজি আছো মান্নত পূরণ করার জন্য? কেউ রাজি না, কেউ রাজি না। আমার ছোট সন্তান আব্দুল্লাহ রাজি, তার দেয়া তো মান্নত পূরণ করা যাবে না। সিদ্ধান্ত যখন বাতিল করে দিয়েছিলাম, স্বপ্ন দেখানো হলো মান্নত যদি পূরণ না করি আমার 10 সন্তানকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। কি করতে পারি এখন? তাওরাতের আলেম বলে,
হে আব্দুল মুত্তালিব, তোমার 10 সন্তানকে যদি বাঁচাইতে হয় তাহলে আব্দুল্লাহ রে দিয়া মান্নত পূরণ করে দাও। ও মুসলমান, আব্দুল্লাহ রে সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে গেছে। বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে গেছে, মন মানে না। তারপরও এখন বিপদ থেকে তো বাঁচতে হবে। আব্দুল্লাহ রে দিয়া মান্নত পূরণ করবে, সুন্দর করে সুসজ্জিত করে সাজাইয়া খানায় কাবার সামনে যখন নিয়ে গেছে, তখন গলার মধ্যে ছুরি ধরার সঙ্গে সঙ্গে, তলোয়ার ধরার সঙ্গে সঙ্গে মহিলারা আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গর্দান আলাদা করার পূর্বে আপনার গর্দান আমরা আলাদা করে দেব। এবার আব্দুল মুত্তালিব বলে, ও মহিলারা, আব্দুল্লাহরে দিয়া যদি মান্নত পূরণ করি তোমাদের কি সমস্যা? মহিলারা বলে, আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসার মধ্যে গেলে বরকত চলে আসে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা দেখে কাজের মধ্যে গেলে বরকত চলে আসে, সুতরাং আব্দুল্লাহ হলো মক্কা নগরীর রত্ন, আব্দুল্লাহর দিয়া মান্নত পূরণ করা যাবে না। সিদ্ধান্ত বাতিল করে দিল। লম্বা কথা সংক্ষেপ করতেছি বোঝানোর জন্য যে রাসূল কত দামি ছিলেন। ও মুসলমান, সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। আল্লাহ স্বপ্ন দেখালেন যে উটের মাধ্যমে মান্নত পূরণ করার জন্য, উটের মাধ্যমে মান্নত পূরণ হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর মহিলারা পাগল হয়ে গেছে। কেউ কেউ বিবাহের প্রস্তাব দেয়, আবার কেউ কেউ প্রেমের প্রস্তাব দেয়। তাওরাতের আলেমের একজন মেয়ে ছিল, নাম হলো মরিয়ম, আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহকে গিয়া বলতেছে, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি তাওরাতের আলেমের মেয়ে, আমার সম্পদের অভাব নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি একা। তুমি যদি আমাকে বিয়ে করো, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমার পায়ের নিচে ঢেলে দেব। তোমরা তো 10 ভাই, সম্পদ যদি বন্টন হয় 20 একটা পাবে না। আমাকে বিয়ে করো, সব সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেব। ও মুসলমান, আব্দুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব দেয়। আব্দুল্লাহর কাছে আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে যায়। কেউ বিবাহের প্রস্তাব দেয়, কেউ প্রেমের প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহরে আর মক্কা নগরীতে রাখা যাবে না, দূরে কোথাও নিয়ে চলে যাবে। আব্দুল্লাহরে নিয়ে চলে গেছে ব্যবসায়ী বন্ধুর বাড়িতে। ব্যবসায়ী বন্ধুর বাড়িতে গিয়া বলতেছে, বন্ধু দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, আমার সন্তান আব্দুল্লাহরে তোমার কাছে নিয়ে আসলাম একটা আবদার নিয়ে, একটা দাবি নিয়ে। কি দাবি? দাবি হলো, আমার সন্তান আব্দুল্লাহর জন্য তোমার একজন সুন্দরী কন্যা আছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। তখন ব্যবসায়ী বন্ধু বলতেছে, আমার কোনো আপত্তি নাই। এই কন্যার নাম হলো হযরতে আমেনা, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার বাবা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, বিবাহের ব্যবস্থা করে ফেলেন। বিবাহ হয়ে গেল। 6 মাস কম বেশি আব্দুল্লাহ আমেনার বাড়িতে অবস্থান করেছিল। 6 মাস পরে যখন পুনরায় আবার মক্কা নগরীতে গেছে, গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, এই আব্দুল্লাহ 6 মাস পূর্বে মক্কার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছিল, আবার পুনরায় মক্কা নগরীতে আগমন করেছে। মরিয়মের কানে যখন খবরটা পৌঁছালো, মরিয়ম ঘর থেকে বেরিয়ে দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে ছুটে চলে এসেছে। বলতেছে, হে আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত কোথায় ছিলা? আব্দুল্লাহ পুরো ঘটনা বর্ণনা করলেন যে আমি তো দূরে গিয়ে বিয়ে করে ফেলছি। কাকে বিয়ে করছো? কয় মেয়ের নাম হলো, বিবির নাম হলো আমেনা। তখন এই মরিয়ম কান্না মাখা কণ্ঠে বলতেছে, হে আব্দুল্লাহ, তোমার বাবা যখন তোমার গর্দান আলাদা করার জন্য বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গিয়েছিল, তখন আমি নারীদেরকে পাঠিয়েছিলাম বাধা দেওয়ার জন্য। কেন জানো? আমি তাওরাতের আলেমের মেয়ে, তাওরাত কিতাব পড়ে পড়ে দেখছি মুহাম্মদের বাবা যিনি হবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদের মা যিনি হবে তিনিও পৃথিবীর শ্রেষ্ঠ মা। এ আব্দুল্লাহ, তুমি যে মুহাম্মদের বাবা হইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই, আলামত পেয়েছিলাম, কারণ আমি তো তাওরাত কিতাব পড়ছি। তুমি যে মুহাম্মদের বাবা হইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ আব্দুল্লাহ, তোমার সুন্দর চেহারার পাগল আমি ছিলাম না, তোমার ধন সম্পদের পাগল আমি ছিলাম না। এ আব্দুল্লাহ, আমি একমাত্র পাগল ছিলাম মুহাম্মদের মা হওয়ার জন্য। মুহাম্মদের মা যেহেতু হইতে পারলাম না, আমি ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আর বিয়ার পেরিতে বসবো না, বলেন সুবহানাল্লাহ। এই মহিলা একমাত্র পাগল ছিল মুহাম্মদের মা হওয়ার জন্য। ও মুসলমান, রাসূল এত দামি, রাসূল দুনিয়ার জমিনে আগমন করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত গ্রন্থ পৃথিবীর জমিনে এসেছে প্রত্যেকটা গ্রন্থে রাসূলের সম্মানের কথা তুলে ধরেছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূল এত দামি নবী, এত দামি নবী, 40টা বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। 63 বছর জীবনী থেকে 40 বছর জীবনীতে রাসূলের কোনো শত্রু ছিল না। শত্রু কখন বেড়েছিল? হক কথা যখন বলা শুরু করেছিল, যখন থেকে আল্লাহ তাআলা রাসূলকে নবুয়ত দিয়েছিলেন, কোরআন নাযিল করেছিলেন, রাসূল যখন মানুষদেরকে ডেকেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা গ্রহণ করো, সফল হয়ে যাবে। তারপর থেকে শত্রু বেড়ে গেছে, আরো শত্রু বেড়ে গেছে। আল্লাহ তাআলা রাসূলকে যখন নবুয়ত দিয়েছিলেন, কোরআন নাযিল করেছিলেন, রাসূল যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আর না হয় উপায় নাই, উপায় নাই, রাসূল সিদ্ধান্ত নিলেন গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করবে। রাসূল আহ্বান করলেন গোষ্ঠীর লোকেরা একত্রিত হওয়ার জন্য। সবাই যখন সমবেত হয়ে গেল, রাসূল পাহাড়ের উঁচু জায়গায় উঠলেন, উঠে বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল সেনাবাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা বিশ্বাস করবানি? গোষ্ঠীর লোকেরা বলেছিল, কেন বিশ্বাস করব না, নিঃসন্দেহে বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার, রাসূল বললেন, কেন বিশ্বাস করবা? কাফেররা বলেছিল, দুইটা কারণে বিশ্বাস করি। এক নাম্বার কারণ হলো আপনার জবান দিয়া গোটা 40 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার কারণ হলো আপনি পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন, এই পাশে দেখেন, ওই পাশে দেখেন, এই দুই কারণে বিশ্বাস করে। এবার রাসূল বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, এতদিন পর্যন্ত তোমরা শুনেছো আমার নাম শুধু মুহাম্মদ, কিন্তু আজকের পর থেকে শুনে নাও, আমার নাম শুধু মুহাম্মদ নয়, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আখিরি নবী, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। হে আমার গোষ্ঠীর লোকেরা, আমার পর আর কোনো নবী না, আমি শেষ নবী। সুতরাং আজকের পর থেকে তোমরা চন্দ্রের পূজা করতে পারবা না, সূর্যের পূজা করতে পারবা না, 360 মূর্তির পূজা করতে পারবা না। সব বাদ দিয়া তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও। কালেমা পরে যদি মুসলমান হয়ে যাও, হাশরের ময়দানে আমি তোমাদেরকে দরাইয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলেছিল, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডাকাইছো? মুহাম্মদ, তুমি নিজে ধ্বংস হোক, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক। বলেন নাউযুবিল্লাহ। চিৎকার করে করে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব রাসূলকে বদদুয়া করতেছে, তুমি নিজে ধ্বংস হোক, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক। আল্লাহ তাআলা সহ্য হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবু লাহাবের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য একটা কমপ্লিট সূরা সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ, যা সে উপার্জন করেছে। সায়াসলা নারান যাতা লাহাব, শত্রু সে প্রবেশ করবে লিহান অগ্নিতে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলায় সেই খজ্জরের রশি নিয়ে। আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে অনেক কুপরামর্শ দিত রাসূলের বিরুদ্ধে লাগার জন্য, সেদিকে যাচ্ছি না। দেখেন রাসূল যে 40 বছরের ভিতরে ভালোবাসা অর্জন করেছিল, এখন যখন মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতেছে, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকতেছে, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতেছে, মানুষদেরকে যখন একত্রিত করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালেমা গ্রহণ করো, সফল হয়ে যাবে। তারপর থেকে এমন শত্রু বেড়ে গেছে, এক পর্যায়ে দেখা যায় রাসূলকে প্রহার করতে শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ। এক কুখ্যাত বেয়াদব ছিল, মক্কা নগরীর ধনাঢ্য ব্যক্তি ছিল সে, তার নাম হলো উকবা। সে ব্যবসা বাণিজ্য করত, ব্যবসায় প্রফিট হলে তার একটা বিশেষ একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা হলো ব্যবসায় প্রফিট হলে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতো। এক সময় তার লাভের অংশ অনেক বেশি, সে চিন্তা করতেছে ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে।
সে চিন্তা করতেছে আবু জাহেলকে দাওয়াত করবে। বিবেক বলে আবু জাহেল তো ভালো মানুষ না, কারণ তার মনের ধারণা সে ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে। এবার চিন্তা করতেছে তাহলে আবু লাহাবকে দাওয়াত করব। বিবেক বলে আবু লাহাব তো ভালো মানুষ না। চিন্তা করতেছে ভালো মানুষ কে আছে। খুঁজতে যায় হঠাৎ ব্রেনের মধ্যে ঢুকছে একজনই মহামানব আছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা দৌড়াইয়া চলে গেলেন মুহাম্মদের দরবারে, গিয়া বলে মুহাম্মদ, আমার ব্যবসার প্রফিট হয়েছে, আমি ভালো মানুষ দাওয়াত করে খাওয়াতে চাই। আমি প্রথমে নিয়ত করেছিলাম আবু জাহেলকে দাওয়াত করব। বিবেক বলে আবু জাহেল তো ভালো মানুষ না। তারপর চিন্তা করলাম আবু লাহাবকে দাওয়াত করব। বিবেক বলে সেও তো ভালো মানুষ না। ও মুহাম্মদ, ঘুরে ঘুরে দেখলাম তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। ও মুহাম্মদ, আমার দাওয়াত তুমি গ্রহণ করে নাও, সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে খাবার খাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার দাওয়াত গ্রহণ করলেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে উকবার বাড়িতে চলে গেলেন। উকবার বাড়িতে যাওয়ার পরে রাসূলের সামনে স্পেশাল খাবার দেওয়া হলো, সাহাবীদের সামনে স্পেশাল খাবার দেওয়া হলো। রাসূল মনে মনে চিন্তা করে, আমি তো আখিরি নবী, বিধর্মীর করে দাওয়াত গ্রহণ করেছি, খাওয়া তো যাবে না। উকবা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনা বলো। ও মুহাম্মদ, আমি তো তোমাকে স্পেশাল দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। মুহাম্মদ, তোমার সামনে আমি খাবার দিয়েছি, কেন খাবার খাও না? কি সমস্যা, কি রহস্য খুলে বলো। রাসূল বললেন, উকবা, তোমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। এই উকবা, আমি একটা কারণে খাবার খাইতে পারবো না। উকবা বলে, মুহাম্মদ, কারণটা কি? এবার রাসূল বললেন, কারণ হলো তুমি যদি আমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, খাবার খাবো। সুবহানাল্লাহ। উকবা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই জন্য তুমি খাবার খাবে না? না না, ও মুহাম্মদ, আমারে তোমার জবানের সঙ্গে জবান মিলাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধু, উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল খাবার খাইলেন, সাহাবা আজমাইন গণ খাবার খাইলেন। রাসূল খাবার খাওয়ার পরে নিজ কামরায় চলে গেছে। এই দিক দিয়া গোটা মক্কা নগরীতে ব্রেকিং নিউজ হয়ে গেছে, উকবার মতো ধনাঢ্য ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। জায়গায় জায়গায় খবর পৌঁছে গেছে। উকবার একজন ভালো বন্ধু ছিল, নাম হলো উমাইয়া। উমাইয়ার কানে যখন খবর পৌঁছালো, উমাইয়া দৌড়াইয়া উকবার বাড়িতে দরজার কিনারা দাঁড়াইয়া নক করে, বন্ধু তাড়াতাড়ি দরজা খুলে দে। উকবা যখন দরজা খুলে দিল, এবার উমাইয়া বলে, উকবা, আমি কি শুনলাম তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? আমি কি শুনলাম? তুই আমার এত ভালো বন্ধু, ছোটবেলা থেকে তোর সঙ্গে উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, আমি এত ভালো বন্ধুরে না জানাইয়া তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি, কাজটা তুই ভালো করলি না। কেন না? তোর সঙ্গে আমি একই সাথে
মদের আড্ডায় গিয়েছি, জোয়ার আড্ডায় গিয়েছি, জেনার আড্ডায় গিয়েছি, যত খারাপ কাজ আছে তোর নিয়ে করছি, তুই আবার ভালো বন্ধু। কিন্তু তুই যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি, এত প্রভাবশালী মানুষ হইয়া, আমার এত ভালো বন্ধু হইয়া কাজটা তুই ভালো করলি না, কাজটা তুই চরম খারাপ করলি। আমার মতো টপ লেভেলের শয়তান তুই আরেকটাও নাই, বলেন নাউজুবিল্লাহ। উকবা কালেমা পড়ে মুসলমান হইছে, কুপরামর্শ দেওয়া শুরু করছে, কুপরামর্শ দেওয়া শুরু করছে। একটা প্রবাদ আছে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। একজন গাঁজাখুরের সঙ্গে চললে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, মদখুরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ারির সঙ্গে চললে জুয়ার আড্ডায় নিয়ে যাবে। একজন আল্লাহওয়ালা ইমানদার আলেমদের সঙ্গে উঠা বসা করলে আপনাকে মসজিদের দিকে নিয়ে যাবে, জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিবে, ঠিক কিনা ও মুসলমান? এই জন্যই আলেমদের সঙ্গে যখন উঠা বসা করবে আপনাকে সবসময় সৎ উপদেশ দিবে। যদিও ওই গাঁজা খাওয়াইনা লোক হয়, যদি একজন আলেমদের সঙ্গে উঠা বসা করে দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা গাঁজা, মদ, জুয়া, হিরোইন সব ছেড়ে দিয়া একটা সময় দেখবেন মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি একটা মদখোরের সঙ্গে উঠা বসা করেন, একটা জুয়ারির সঙ্গে উঠা বসা করেন, একটা খারাপ বেনামাজের সঙ্গে উঠা বসা করেন, একদিন 2 দিন 3 দিন আপনাকে গাঁজাখোর বানাইয়ে ছাড়বে, একদিন 2 দিন 3 দিন আপনাকে জেনাখার বানাইয়ে ছাড়বে, একদিন 2 দিন 3 দিন আপনাকে জুয়ারি বানাইয়ে ছাড়বে। ও মুসলমান, এই জন্য কবি বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। আল্লাহর ওলি বাইজিল বুস্তামি বর্মফের একজন বুজুর্গ ছিলেন, বলেছিলেন, খাদেম গিয়া বলতেছে, হুজুর মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা ঢুকছে, দেখেন ভালোর সংস্পর্শে থাকলে আল্লাহ তাআলা যে তারে হেদায়েত করে, এর জ্বলন্ত প্রমাণ হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামির মহল্লায় একজন বেশ্যা মহিলা যখন ঢুকছে, এবার খাদেম গিয়া বলতেছে, হুজুর মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা ঢুকে গেছে, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। মুসলমান ভাইরা আমার, এবার খাদেম চলে গেল, বাইজিদ বুস্তামির কাছে গিয়া বলে, হুজুর মহল্লার মধ্যে একজন বেশ্যা মহিলা ঢুকে গেছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এবার বাইজিদ বুস্তামি বলে, ও খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও আমি তার সঙ্গে 1 রাত কাটাতে চাই। ও মুসলমান, বড় বড় বুজুর্গানের দিন যদি কোনো কথা বলে ওই কথার ভিতরে হিকমত থাকে। বাইজিদ বুস্তামি বেশ্যা মহিলার সঙ্গে রাত কাটাবে, ওই কথার ভিতরে হিকমত ছিল। এবার খাদেম চলে গেল বেশ্যা মহিলার কাছে গিয়া বলে, ও মহিলা, আমাদের এই পীর সাহেব বাইজিদ বুস্তামি তোমার সঙ্গে রাত কাটাবে, তুমি কি বলো? এবার মহিলা বলে, ও খাদেম আমি তো জানি উনি বড় মাফের আলেম, বড় মাফের একজন বুজুর্গ, আমি খারাপ মহিলার দরবারে কেন আসবে? খাদেম বলে, মহিলা তুমি তো যুবকদের সঙ্গে অর্থের বিনিময়ে রাত কাটাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তোমাকে অর্থ দিয়াই রাত কাটাবে, তোমার তো অর্থের প্রয়োজন, বিনিময় কত লাগবে বলো? এবার মহিলা বলে, ও খাদেম আমার সঙ্গে যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। খাদেম দৌড়াইয়া চলে গেল বাইজিদ বুস্তামির কাছে গিয়া বলে, হুজুর আমি মহিলার কাছে গিয়েছিলাম, বলেছে যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, ও খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও 400 দিরহাম নয়, আমি 800 দিরহাম দিয়ে দিব। শর্ত হলো আমি যা বলবো মহিলাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। খাদেম চলে গেল মহিলার কাছে গিয়া বলে, মহিলা তুমি 400 দিরহামের কথা বলেছিলে, 400 দিরহাম নয় তোমাকে 800 দিরহাম দিয়ে দিবে। শর্ত হলো হুজুর যা বলবে তোমাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলা বলে, খাদেম
আমি হুজুরের কথাগুলি অক্ষর অক্ষরে পালন করব, রাত গভীরে আমার ঘরে পাঠিয়ে দিও। খাদেম বাইজিদ বুস্তামির কাছে গিয়া বলে, হুজুর, মহিলা বলেছে রাত গভীরে মহিলার ঘরে যাওয়ার জন্য। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাত গভীরে মহিলার ঘরে চলে গেছে। ঘরের ভিতরে সর্বপ্রথম ঢুকে বলে, ও মহিলা, মাঝখানে পর্দাটা নিয়ে দাও, তুমি আমাকে দেখবে না, আমিও তোমাকে দেখব না। সুবহানাল্লাহ। মহিলা মাঝখানে পর্দাটা নিয়ে দিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার মহিলাকে বলে, ও মহিলা, তুমি উযু বানায়া নাও, উযু বানায়া নাও। মহিলা উযু বানাইলেন। বাইজিদ বুস্তামি মহিলাকে আরো বলে, ও মহিলা, সাবধান, আজ রাতের জন্য আমি তোমাকে 800 দিরহামের বিনিময়ে ক্রয় করলাম। সাবধান, আমার সঙ্গে কোনো রকমের বেয়াদবি করা যাবে না। এবার মহিলা বলে, হুজুর, আপনার সঙ্গে আমি বেয়াদবি আচরণ করব না। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা, তুমি উযু বানাইয়া নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। এবার মহিলা নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়িয়ে গেল। নিয়ত বেঁধে ফেলে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রবের দরবারে কান্না শুরু করেছে। হে মালিক, নামাজের বিছানায় দাঁড় করে দেওয়ানের মালিক হইলাম আমি আল্লাহ, হেদায়েত দেওয়ানের মালিক হইলে তুমি আল্লাহ। হে মুসলমান, এই মহিলার জন্য বাইজিদ বুস্তামি রবের দরবারে কান্না করে বলে, হে মালিক, আল্লাহ, তুমি মহিলাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, এই মহিলা শত শত যুবকদেরকে নষ্ট করতেছে গো মাওলা। আল্লাহ, তুমি তো দয়ার ভান্ডার। আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ, দয়া করে এই মহিলাকে হেদায়েত দিয়ে দাও। বাইজিদ বুস্তামি যেমন তেমন মানুষ না ও মুসলমান। বাইজিদ বুস্তামির দোয়া তো বৃথা যাইতে পারে না। এই মহিলা 2 রাকাত নামাজ আদায় করে আরো 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। আরো 2 রাকাত নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করে 6 রাকাত নামাজ আদায় করে 8 রাকাত নামাজ আদায় করে 10 রাকাত নামাজ আদায় করে 12 রাকাত নামাজ আদায় করে সারা রাত ভর নামাজ পড়ে। শেষ রজনীতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ও মহিলা,
আজ রাত তোমার কাছে কেমন লেগেছে, কেমন কেটেছে একটু বিবরণ দাও। মহিলা ডাক দিয়া বলে, হুজুর এত সুন্দর রজনী জীবনে কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ। হুজুর যুবকগুলি আমার দরবারে আসে মনের কাহেশ পূরণ করার জন্য, আপনি আমার দরবারে আসছেন, মনে হয় আমার গোটা জীবনটা বদলে গেছে। হুজুর মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা একটু সান্ত্বনা দে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, ও মহিলা, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। সকলে বিদায় করলেও তিনি তার গুনাহগার গোলামদেরকে বিদায় করে না। ও মুসলমান, সারাটা জীবন ভর সুদ খাইয়া সময় পার করলাম, সারা জীবন ভর ঘুষ খাইয়া সময় পার করলাম, সারা জীবন ভর জানা করে করে সময় পার করলাম। ও মুসলমান, শয়তান ধোঁকা দিয়া বলে, সুদ খাইতেছো খাও, মৃত্যুর পূর্বে তওবা করে মৃত্যুবরণ করো। ঘুষ খাইতেছো খাও, মৃত্যুর পূর্বে তওবা কইরা মৃত্যুবরণ করো। ও মুসলমান, হায়াতের জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মালাকুল মউত দরজায় দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেন, আল্লাহ তাআলা আমাদের তওবা গ্রহণ করে নিবে। ও মুসলমান বাবা, আমরা আজকে মাহফিল থেকে জীবনের তরে তওবা করব। ও মুসলমান, না জানি কোন সময় মালাকুল মউত দরজায় দাঁড়িয়ে যায়, আপন বলতে কেউ থাকবে না, মা নাই, বাবাও নাই। ও মুসলমান, কবরের জগতে যখন চলে যাব, আপন মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, বন্ধু থাকবে না। কত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, নামটা নাম থাকবে না, নামটা লাশে পরিণত হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকটা মানুষকে হাজিরা দেওয়া লাগবে। সেদিন আপন বলতে কেউ থাকবে না। হাসরের ময়দানটা এমন ময়দান, 50,000 বছর সম পরিমাণ একদিন। ও মুসলমান, ওই ময়দানটা হবে তামার ময়দান, তামার জমিন, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটা মানুষের সামনে দুইটা প্রশ্ন ছুড়ে দিবে। এক নাম্বার প্রশ্ন হলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, হে প্রতাপশালীর দল, হে হিংসাকারীর দল, তোরা কোথায়? তাড়াতাড়ি জবাব দে। কেউ যখন জবাব দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব একমাত্র আমি মহাপরাক্রমশালী আল্লাহর। ও মুসলমান, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। অনুরোধ করে বলি, আজকের এই মাহফিল থেকে তওবা করেন। কত সুদখোর সমাজের মধ্যে বসবাস করতেছে, কত ঘুষখোর সমাজের মধ্যে বসবাস করতেছে, কত জানাখার সমাজের মধ্যে বসবাস করতেছে। ও মুসলমান বাবা,
শয়তান এবং চাবি মাইরা দিছে, আমলের কোনো খবর নাই। মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো মসজিদের দিকে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, ঘুমের চেয়ে নামাজ ভালো। শয়তান বলে এখন প্রয়োজন নাই, এখন প্রয়োজন নাই, সময় হইলে নামাজ পড়তে পারবি। অনুরোধ করে বলি বাবা, সময় চলে যায়, এই সময় কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। মৃত্যু অতি নিকটে। বর্তমান জমানার মানুষের হায়াত খুবই খুবই কম, সময় ফুরিয়ে যাচ্ছে, সেই খবর আমাদের মধ্যে নাই। দেখেন এখন যারা বাইচা আছে, এখন থেকে 100 বছর পরে এখানে যারা আছেন কেউ থাকবেন না ইনশাআল্লাহ, কারণ বর্তমান জমানার মানুষের হায়াত খুবই কম, খুবই কম। 100 বছর, 150 বছর, 200 বছর পরে আমাদের নাম নিশানাও থাকবে না। আমার নামটা সাব্বির আহমেদ, আপনার নামটা আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, এই নামটা নাম থাকবে না, কেউ চিনবেই না। বলে হুজুর কিভাবে? যেমন দেখেন আমার দাদার দাদা কে ছিল আমি চিনিও না, আমি চিনি না। 150-200 বছর আগে ওনারা চলে গেছেন দুনিয়ার জমিন থেকে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার দাদার 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 নাম কি, কেউ বলতে পারবে? দাদার দাদার নামই অনেকে বলতে পারবে না। ঠিক তেমনি ভাবে তাদের নাম নিশানা যেমন ভাবে মুছে গেছে, ঠিক তেমনি আমাদের নাম নিশানাটাও তেমন মুছে যাবে। এই জন্য অনুরোধ করে বলি, এই দুনিয়ার জমিনে আসছি ক্ষণস্থায়ীর জন্য। আল্লাহ অনার্থক সৃষ্টি করতে হবে জান্নাত আর না হয় জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য অনুরোধ করে বলি, অনুরোধ করে বলি, এই ওয়াজ মাহফিল দ্বারা কি ফায়দা হবে যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি? শুধু সুর শুনলাম, কিন্তু হুজুরে কি বলছে এটা শুনলাম না, এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করলাম। ও মুসলমান, এই আলোচনা শুই না তো কোনো লাভ হবে না। আলোচনা শুনতে হবে আমলের নিয়তে, জীবনকে যেন পরিবর্তন করতে পারি। দেখা যায় প্রত্যেক জুমার দিন খতিব সাহেব বয়ান দিচ্ছে, জায়গায় জায়গায় ইসলামিক সেমিনার হচ্ছে, ইউটিউব ইন্টারনেটে ঢুকলে আলোচনার অভাব নাই, কিন্তু হেদায়েতের সংখ্যা খুবই কম। এর একমাত্র কারণ হলো যারা শুননেওয়ালা ওনাদের ভিতরে ইখলাসিয়ত, খুলুসিয়ত কম। ও মুসলমান, জীবনকে আমাদের পরিবর্তন করতে হবে। এত সুন্দর করে যে মাদ্রাসার হুজুররা এলাকাবাসী মিলে এত সুন্দর একটা মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন, কেন দিয়েছেন? এর একমাত্র কারণ হলো এটা যেন হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়। সবাই বলি আমিন। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ আমাদের তওবা গ্রহণ করবে। কিভাবে? যেমন বাইজিদ বুস্তামির কাছে মহিলা বলতেছে, হুজুর সারাটা জীবন ভর আমি গুনাহে লিপ্ত ছিলাম, হুজুর আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা একটু সান্ত্বনা দেন। মুসলমান ভাইরা আমার, এবার বাইজিদ বুস্তামি বললেন, ও মহিলা, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। সকলে বিদায় করে দিলেও তিনি তার গুনাহগার গোলামদেরকে বিদায় করে না। ও মহিলা, দিল থেকে তওবা করে নাও। এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছেন, হে মালিক, সারাটা জীবন ভর জিনা করে পরপুরুষের সঙ্গে সময় কাটাইয়া পার করেছি। আল্লাহ, আমি আজকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর জিনা করব না। আল্লাহ, পরপুরুষের সঙ্গে আর মিশব না। আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, যদি আমাকে মাফ না করো, দ্বিতীয় তার কোনো খোদা নাই। আল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দাও। ও মুসলমান, এই মহিলা এমন কান্না কানছে, সব শেষে বড় বুজুর্গের সোহবত পেয়ে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। গাঁজাখুরের সঙ্গে চললে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, মদখুরের সঙ্গে চললে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ারির সঙ্গে চললে জুয়ার আড্ডায় নিয়ে যাবে। আরেকজন আল্লাহওয়ালা ইমানদার আলেমদের সঙ্গে চললে আমি আপনাকে মসজিদের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা? উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও মুসলমান, মনে আছে কিনা আপনাদের? মনে আসেনি আপনাদের? উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। উমাইয়া যায় বলতেছে, বন্ধু কি শুনলাম,
তুই আমার এত ভালো বন্ধু, আমার জানাইলি না, কিন্তু মানুষের মুখ থেকে শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, এটা সত্য কিনা বল। মুসলমান ভাইরা আমার, উকবা বলে উমাইয়া যা শুনেছো এক বিন্দু মিথ্যা না। এবার উমাইয়া বলে কাজটা তুই ভালো করলি না। উকবা বলে উমাইয়া আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, এটা সত্য কথা, কিন্তু অন্তর দিয়া কালেমা পড়ি নাই, শুধু জবান দিয়া কালেমা পড়েছি। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। উমাইয়া বলে উকবা অন্তর দিয়া কেন কালেমা পড়ো নাই? এবার উকবা বলে এ উমাইয়া আমি অন্তর দিয়া এই জন্য কালেমা পড়ি নাই, মুহাম্মদকে দাওয়াত দিয়া নিয়ে আসছিলাম আমার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য। তখনকার রীতিনীতি ছিল কেউ কাউরে দাওয়াত দিয়া আনার পরে খাবার না খাইয়া যদি চলে যায় এটা বড় লজ্জার, এটা বড় অপমান। আর মুহাম্মদের মতো দামি মানুষ পৃথিবীর জমিনে একটাও নাই, একজনও নাই, বলেন সুবহানাল্লাহ। এ উমাইয়া ওই মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম, মুহাম্মদের সামনে যখন খাবার দিয়েছিলাম মুহাম্মদ আমাকে শর্ত দিয়েছিল যদি মুসলমান না হই খাবার খাবে না। মুহাম্মদের মতো দামি মানুষ খাবার না খাইয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, এর চেয়ে বড় অপমান আর লজ্জার কিছু হতে পারে না। এ উমাইয়া আমি আমার সম্মান রক্ষা করার জন্য মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিলাম, নাউযুবিল্লাহ। এবার উমাইয়া বলে উকবা যদি তাই হয় তাহলে মুহাম্মদের দরবারে যাবি, মুহাম্মদের দরবারে গিয়া তোকে দুইটা কাজ করতে হবে, আর ওইখানে কাফেরদের বড় বড় লিডারগুলি, নেতাগুলি থাকবে। কি দুইটা কাজ? এক নাম্বার হলো মুহাম্মদের কাছে যায় মুহাম্মদের কালেমা ফিরে দিয়ে আসবি। দুই নাম্বার তোর মুখ থেকে থুতু বের করে মুহাম্মদের চেহারার মধ্যে মেরে দিবি। নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, উকবা বলে উমাইয়া টেনশন করবি না, তোর কথাগুলি আমি অক্ষর অক্ষরে পালন করব। এবার উকবা উমাইয়া রাসূলের দরবারের দিকে যায়। রাসূল সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। রাসূল দূর থেকে দেখে শয়তানগুলি আমার দরবারে আসতেছে, রাসূল মনে মনে খুশি, কারণ রাসূলের মনে ধারণা ছিল গতকাল উকবার মতো ধনাঢ্য ব্যক্তিরা আমি কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছি। আমার মনে হয় তার বন্ধুদেরকে মুসলমান বানানোর জন্য আমার কাছে নিয়ে আসতেছে, রাসূল কিন্তু মনে মনে খুশি। মুসলমান ভাইরা আমার, শয়তানগুলি রাসূলের দরবারের দিকে আসে, রাসূল মনে মনে খুশি। শয়তানগুলি রাসূলের কাছে যখন গেল, আল্লাহর পয়গম্বর তাদেরকে দেখে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে রাসূল তাদেরকে সালাম দিলেন। শয়তানগুলি সালামের জবাব দিল না, রাসূলের চেহারা মোবারক মলিন হয়ে গেছে। এবার উমাইয়া বলে উকবা তোমার কাজ তুমি শুরু করে দাও। উকবা বলে মুহাম্মদ তুমি আমাকে গতকাল কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছিলেন, ও মুহাম্মদ আমি তোমার কালেমা ফিরাত দেওয়ার জন্য তোমার দরবারে আসছি। রাসূলের চেহারা মোবারক আরো মলিন হয়ে গেছে। এবার উমাইয়া বলে উকবা তোমার দুই নাম্বার কাজটা তুমি শুরু করে দাও। ও মুসলমান, এবার উকবা শয়তান তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের চেহারার মধ্যে মেরে দিল। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, কেমন চেহারার মধ্যে থুতু মারছে, যার শরীরের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর ছিলেন, আদম আলাইহিস সালাম বর্ণনা করলেন। আদম পয়গম্বরের বডি স্ট্রাকচার যখন তৈরি করলেন, আরশের নিচে যখন আদম পয়গম্বরকে রাখা হলো,
আদম পয়গম্বর বর্ণনা করে বলেন যেই ফেরেশতারা আদম পয়গম্বরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছিলেন, আদম নবী বলেন প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তা নয়, আদম পয়গম্বরকে যখন জান্নাতের ভিতরে ঢোকাবে, আদম নবী বলেন জান্নাতের গেটের মধ্যেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তা নয়, যখন আদম নবীকে জান্নাতের ভিতরে ঢোকানো হলো, জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তা না, আদম নবীকে ব্যবহার করার জন্য যত আসবাবপত্র দিয়েছিল, প্রত্যেকটা আসবাবপত্রের গায়ের লেবেলের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এত দামি নবী, এত দামি নবী, সেই নবীর চেহারার মধ্যে থুতু মারার কথা বলতেছে। হে যখন থুতু মারছে, রাসূল কান্না শুরু করেছে। আল্লাহ তাআলা সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি আয়াত নিয়ে যা আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা আপনার উপর যে অত্যাচার করেছে, যে আক্রমণ করেছে, যে অপমান করেছে, আল্লাহ তাআলা সব দেখেছেন, সব শুনেছেন। হাসরের ময়দানে উকুবাদের এমন দুরবস্থা হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত বের হয়ে যাবে। তারপর রব্বুল আলামিন এই শয়তানদের ডাকের সাড়া দিবে না। ওগো হাবিব, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি মুছে ফেলেন, আপনার কান্না মহান রব্বুল আলামিন সইতে পারে না। রাসূল এত দামি ছিলেন, তারপর কাফের বেঈমানরা এত অত্যাচার করেছে, তারপর রাসূল তাদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। এই জন্যই কি বলা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু, আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই হলো রাসূলের জীবনী। রাসূলের জীবনীকে তিনটা ভাগে বিভক্ত করা হলো। প্রথম অধ্যায় 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাক্কি জিন্দেগি 13 বছর, তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। এই হলো টোটাল 63 বছর। এই 63 বছর জীবনী আলোচনা করলে ফার্স্টে বলেছিলাম দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো আমাদের আমল নামাই নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার লাভ হলো, আমি বললাম আপনারা শুনলেন, আমাদের ঈমান মজবুত হলো। বলেন সুবহানাল্লাহ।